দেশের সাবমেরিন কেবলের সঞ্চালন ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে বাংলাদেশের আর্থিক লেনদেন এবং ৮ লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ সম্পন্ন হয় হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে তলদেশে দিয়ে বয়ে যাওয়া সাবমেরিন কেবল দিয়ে। ইরান কিংবা হুতি বিদ্রোহীদের যে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপে বিঘ্নিত হতে পারে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের সেবা। নিরাপদ জলসীমায় অবস্থিত বন্ধ থাকা বেসরকারি খাতের সাবমেরিন কেবল অবকাঠামো দ্রুত চালুর পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তাপ লাগছে বিশ্ব অর্থনীতির ডিজিটাল ধমনী হিসেবে পরিচিত সাবমেরিন কেবলগুলোতে। আন্তর্জাতিক তথ্যের ৯৯%ই বহন করে সমুদ্র তলদেশে স্থাপিত এসব ফাইবার অপটিক কেবল। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের রুট হরমুজ এবং বাবেল মান্দেব প্রণালী দিয়ে সংযুক্ত। হরমুজ প্রণালীতে সাবমেরিন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপর কিছুটা কম হতে পারে, কিন্তু লোহিত সাগরের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এশিয়া, ইউরোপ, ইউএসএ করিডোরের প্রায় সব বড় কেবল বাবেল মান্দেব প্রণালী দিয়েই অতিক্রম করে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটিমাত্র লক্ষ্যভেদী আঘাত বাংলাদেশকে ডিজিটাল অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। সেখানে কোনো ধরনের যদি কেবল কাটা পড়ে, বাংলাদেশের ইন্টারনেটটা আপনি কিভাবে এনশিওর করবেন? একভাবে করা সম্ভব, তাহলে ইন্ডিয়ার উপর সম্পূর্ণ নির্ভর হয়ে আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে। ন্যাশনাল সিকিউরিটির কথা যদি বলি, তাহলে আমাকে এখন ইন্ডিয়ার উপর 100% ডিপেন্ডেন্সি আনা যাবে না। বাংলাদেশ বর্তমানে প্রায় ৯,০০০ জিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে, যার মধ্যে প্রায় ৬০০ জিপিএস আসে সরাসরি আমেরিকা ও ইউরোপ থেকে হরমুজ এবং বাবেল মান্দেব প্রণালী হয়ে। সরু জলপথ দিয়ে আসা এই ৬ থেকে ৭% ব্যান্ডউইথই বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অক্সিজেন। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে লেনদেন এবং ৮ লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ এই পথেই সম্পন্ন হয়। যদি লোহিত সাগরের ডিজিটাল সেতু বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সিঙ্গাপুরের হাবগুলো হুমকিতে পড়বে। একই সাথে পশ্চিমে অবস্থিত ইন্টারনেটের মূল চালিকা শক্তি গুগল, ইউটিউব, মাইক্রোসফট, অ্যামাজন এবং ফেসবুকের কোর সার্ভারগুলো থেকে বিচ্ছিন্ন হবে বাংলাদেশ। সাবমেরিনের বিকল্প কিন্তু আসলে নেই। ডিজাস্টার রিকভারি কিভাবে করব? সাবমেরিন কেবলের কোনো ধরনের মেনটেনেন্সের সময় আমি সাপ্লাইটা কিভাবে এনশিওর করব। আচ্ছা, এই আলোচনায় আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশে মাল্টিপল সাবমেরিন কেবল দরকার আছে। বৈশ্বিক সংকটের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের বর্তমান সক্ষমতা নিয়েও উদ্বেগ আছে। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ-5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে, আর ২০ বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। বর্তমানে ব্যান্ডউইথ চাহিদার ৫৫%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, এতে একদিকে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা হুমকিতে আছে। দেশের জন্য আইডিয়াল হতো যদি 100%ই দেশের সাবমেরিন কেবল দিয়ে পুরোটা কেটার হতো, কারণ ইন্ডিয়ার থ্রুতে যে 50% কাভার হচ্ছে, এটাতে আমাদের রাফলি $40 to $50 মিলিয়ন প্রতি বছর দেশের বাইরে রেমিট হয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি খাতে জাতীয় সক্ষমতা তৈরির জন্য বিগত সময়ে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেমের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় ৩টি বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ জলসীমায় সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে ২০০০ কিলোমিটার কেবল স্থাপনের কাজও শেষ করেছে, যা এশীয় ডেটা বিনিময়ের মূল কেন্দ্র সিঙ্গাপুরের ইকুইনিক্সের সাথে সংযুক্ত। মিয়ানমারের সমুদ্রসীমা এড়িয়ে আর মাত্র ১৩০০ কিলোমিটার পেরুলেই এই কেবল কক্সবাজারে পৌঁছবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে এই কেবল স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এখনও অনুমোদন মেলেনি। প্রযুক্তিবিদরা মনে করছেন, এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে চলমান বৈশ্বিক ঝুঁকি যেমন এড়ানো যেত, অন্যদিকে ভারতীয় ট্রানজিটের উপর নির্ভরশীলতা দূর করবে। ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং এনএসআই থেকে এই পারমিশনটা পেলে আমরা ইমিডিয়েটলি এই কাজটা কমপ্লিট করে অন এয়ারে চলে যেতে পারি। কিন্তু আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের হাম্বল প্রেয়ার, যেটা দেশের জন্য দরকার, এবং এই কেবলটা না হলে দেশ অনেক একটা ব্যান্ডউইথ ক্রাইসিসে পড়বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অপারেটরের উপরে ডিপেন্ডেন্সি আরও বাড়বে। বিএনপির নির্বাচনী ইশতেহারে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট এবং বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আছে। আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান বেশ হতাশাজনক, যেখানে ভারতের সাবমেরিন কেবল আছে ১৯টি, পাকিস্তানের ৮টি, সিঙ্গাপুরের ২৬টি। সেখানে বাংলাদেশের সমুদ্র কেবল আছে মাত্র ২টি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।